নবী। জোরে বলুন। তোমার গর্ভে যে সন্তান আছে এটা সাধারণ ছেলে নয়, এটা হলো শেষ জামানার নবী। আব্দুল মুত্তালিব আমেনাকে শান্ত দিয়ে নিয়ে রাখলেন, বাবা গো দিন যাই সময় কাটে, এবার আমার নবী দুনিয়াতে চলে আসবেন বাবা। যখন আসবে আমার নবী, তো কয়েকজন ফারিস্তা আরজ করছেন, আল্লাহ গো আজকে আপনার নবী যদি দুনিয়াতে আসে তো আমেনা একাই একাই ঘরে কষ্ট পাবে না? আজকাল যখন মা বোনদের সন্তান হয় তো আশেপাশের কোনো মা বোনেরা তার সাহায্যের জন্য বাড়ি আসে কি আসে না ভাই? আসে না? একটা মার সন্তান হলে দু চারটা মা আশেপাশে চলে আসে। তো ফারিস্তারা বলছেন, আল্লাহ গো আমেনা একাই ঘরে বসে যদি আজকে নবী দুনিয়াতে আসে তো আমেনা কষ্ট পাবে। আমার আল্লাহ বলছেন যাও জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইল। আমার আল্লাহ বলছেন তোমরা আবার চলে যাও আমেনার ঘরে। তো 4 জন নারী আমেনার ঘরে যাচ্ছেন। আমার আল্লাহ বলছেন ওই এদিকে আসো, তোমরা তো আমেনার বাড়ি যাচ্ছ, তো আমেনা তোমাদের দেখবে নতুন, যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, তখন তোমরা কি বলবে? মেয়ে 4 জন বলছেন আল্লাহ আগে যেতে দেন, আগে যাই তো আমরা তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো জবাব দিয়ে দেবো। আমার আল্লাহ তো হাকামুল হাকিমিন, আল্লাহ সব জানে, তাও তোমরা কি বলবে একবার শোনাও তো দেখি। তখন মেয়ে 4 জন লাইন ধরেছেন। একটা মেয়ে বলছেন আল্লাহ গো আমেনা যদি জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমেনাকে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন। কটা মেয়ে যাচ্ছিল ভাই? উত্তর কয়টা হইল? জোরে বলেন। থাকলো কয়টা? আরো 3টা থাকলো। একটা মেয়ে বলছেন আল্লাহ আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে তখন আমি আমার পরিচয়খানা দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো যদি আমেনা আমাকে জিজ্ঞাসা করে তখন আমার পরিচয়খানা আমেনাকে এই বলে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। আর কয়টা থাকলো? একটা। ওই মেয়েটা চুপচাপ বসে কোনো উত্তর করছেন না, চোখ দিয়ে পানি ঝরছে। আমার আল্লাহ বলছেন তুমি কি বলবে? বলছেন আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই ওরা বলল। আমার না বেটা ছিল না কিছু ছিল, আর স্বামী যে ছিল আমার স্বামী নিজেই খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ গো তাও যদি জিজ্ঞাসা করে আমার স্বামীর নাম আমি বলবো। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, আসিয়া নামটি
কয়টা হলো? আর থাকলো? আমার আল্লাহ বলছেন, ওই খবরদার, এগুলা তোমরা আমেনাকে বলবে না। আল্লাহ গো কি বলবো? বলে তোমরা যাও, একটাই কথা বলবে, আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তার জন্য আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি। আল্লাহ গো তাই হবে তাহলে। এইদিকে 4 জন নারী যাচ্ছেন, বাবা কোথায়? আমেনার ঘরে। আর ওইদিকে দিনে রাতে ঝগড়া লাগালো, দিন আর রাত ঝগড়া করছেন। দিন বলছেন, আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বললো কি আজকে নাকি আপনার নবী দুনিয়াতে আসবেন? বলে হ্যাঁ আসবে। দিন বলছেন, আল্লাহ গো এত বড় নবী হয়নি, আর হবে না। আল্লাহ গো আপনার নবী যেন দিনের বেলাতে দুনিয়াতে আসে। আর রাত বলছেন, আল্লাহ গো নবী যেন রাতের বেলাতে আসে। আমার আল্লাহ বলছেন, ওরে দিন রাত শোন শোন, দিনে আসলে তোমার লাভ কি হবে? দিন বলছেন, আল্লাহ গো যদি নবী দিনের বেলাতে আসে তবে দিনের মার্তাবা বেড়ে যাবে। আর রাত বলছেন, আল্লাহ গো রাতে যদি আসে তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। আমার আল্লাহ পাক হাকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগায় না, ভেজাল ছুটাই। আমার আল্লাহ বলছেন, দিন আর রাত যাও যাও, আমি তোমাদের দুজনেরই কথাটা মেনে গেলাম। আল্লাহ গো এটা কি করে হয়? নবী তো হবে একটা, আর আমরা হলাম রাত আর দিন দুটা, তো কি করে দুজনের খুশি হবে? আমার আল্লাহ বলছেন, যাও আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী কোন টাইমে দুনিয়াতে এসেছিলেন? ভোরের বেলা। কে কইছে 4টায়? যেটাকে আমরা শুভের সাদিক বলি, ভোরের টাইমে। নবী দিনে কেন আসলেন না? যদি দিনে আসতেন তবে রাত কষ্ট পেত। আর রাত্রে কেন আসলেন না? যদি রাত্রে আসতো তাহলে দিন কষ্ট পেত। আমার আল্লাহ বলছেন, আমি দুইজনার ঝামেলা দেখব না, আমি দুইজনাকে খুশি করলাম। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আল্লাহ গো যেন তাই হয়। এইদিকে বাবা 4 জন নারী চলে গেলেন আমেনার ঘরে। মা আমেনা বাবা গোমান্দকার ঘরে বসেছিলেন। আমেনা বলছেন, হালকা একটু দার পয়দা হইল, কাদ খরাজা মিন্নি নূর। আমেনা বলছেন, আমার উদার থেকে একটা নূর বাহির হইল, আর যে নূরটা বাহির হইল গো, সেই নূরটা হলো শেষ জামানার নবী। আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা, নূর হয়ে চলে আসলেন। এই জন্য তো কবি লিখেছেন বাবা, নূর ওয়ালা আয়া হে নূর লেকার আয়া হে। পড়ুন, নূর ওয়ালা আয়া হে নূর লেকার सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। কেমন করছে? এই স্টেজে বলবে না ভাই, এরাকে দেখছে আছে না উড়ে গেছে, ওর স্টেজে কেউ বলবে না। এবার দেখি আপনাদের পরীক্ষা নেওয়া যায়। নূর ওয়ালা আয়া হে নূর লেকার। ठीक ही तो कहा, चले गया। खाला गे देख देख देख, कुछ नहीं सके है। और पीछे जा रहा है ओरा मुख झुलाई छे। গোটা মাজমা পড়েন ভাই, পড়াতে গুনাহ হয় আমাকে দেন, নেকি হলে আপনারা নেন। গোটা মাজমা পড়েন, নবী দুনিয়াতে চলে এসেছেন। নূর ওয়ালা আয়া হে নূর লেকার, नूर वाला आया है नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु
आमद। बाप रे बाप, क्या सेट तो खूब जोर रे, আমি না কহে ও কহে দিছে রে। গোটা মাজবে একটু হাত ইশারা করে দেখাবেন, সরকার কে আমদ। দুই হাত তুলেন, তাহলে আবার নবী খুশি হবে। সরকার কে আমদ। কিছু লোককে এখনো এইভাবে করছে। গোটা মাজমা তুলেন, আমার নবী খুশি হবে। সরকার কি আমদ, দিলদার কি আমদ। যারা মোচা বলো, যারা ঝমকে বলো, বাড়ি চলো। বাড়ি আর বুদ্ধি করছেন, মাশাআল্লাহ। আমার নবী দুনিয়াতে চলে এসেছেন বাবা। ও তেরে নসলে পাক মে গে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা नूर का, नूर नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। वो जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर। मैं यह देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु। যুবকের একটা কথা বলে দিই, আজকাল যখন আমরা আপনারা জন্ম হয় তখন কুহা কুহা করে কান্দি। কান্দি কি কান্দি না ভাই? কিন্তু আমার নবী মুস্তাফা কুহা কুহা করে কান্দে না। আমার নবী দুনিয়াতে আসার পরে পরে সাজদাতে পড়েছিলেন। আমাদের সাজদার তসবিহ হইল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তসবিহ হইল ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। খোদা গো আমার উম্মতের গুনাহকে বখশিশ করে দে। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী পাক নিজের জন্য না, নিজের উম্মতদের জন্য দোয়া করেছে। বাবা আমার নবী, আর একটা কথা বলি, আজকাল যখন ছেলে জন্ম হয় কিংবা মেয়ে জন্ম হয়, তো মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে কি থাকে না ভাই? থাকে না? কাকে দিয়ে নাড়ি কাটাচ্ছেন? আসে না চামানিয়া না ফামানিয়া কি কহে, যে কি কহে? হাড়িয়া চামানিয়া, চামানিয়া ডেকে নাড়ি কাটতে হয়। কিন্তু বেরাদার বন্ধুরা, আমার নবী মুস্তাফার নাড়ির সঙ্গে মা আমেনার নাড়ির কোনো যোগাযোগ ছিল না। নবী মুস্তাফা নাড়ি কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছেন বাবা। আর একটা কথা বলে দিই, আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন বাবা তার মুসলমানি করাতে হয়। মুসলমানি বলে না খাতনা বলে? মুসলমানি খাতনা দুটোই বলে। মুসলমানি করাতে হয়, কিন্তু আমার নবী মুস্তাফা খাতনা করা অবস্থাতে দুনিয়াতে এসেছে। বাবা গো এবার আমার নবী চলে এসেছেন বাবা। ওই নবীকে দেখার জন্য বাবা গো আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছে, হুর গেলামা লাইন দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সবাই দেখার জন্য ছুটেছে আমার নবীকে। হায়রে আমার নবীর চেহারা,
আসমানের চন্দ্রতে দাগ আছে গো, কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা দেখার জন্য লাইন দিয়েছে, এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা কে? সেটা হলো আবু লাহাবের বাঁদি, যার নাম কেতাবে লিখছেন সোয়াইবিয়া। এ সোয়াইবিয়া, আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। আর সোয়াইবিয়া মনে মনে ভাবছেন যে আমেনার বাড়িতে লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। গেল, আর আমার নবীর চেহারা দেখলো। আহারে, এত সুন্দর চেহারা, এই কথাটা কাকে বলবো? মা বোনদের দিল একটু হালকা হয়, বুঝলেন, একটু নরম হয়। তো সোয়াইবিয়া বললেন, এই কথাটা আমি কাকে বলবো? কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দিয়ে আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দৌড় দিয়ে আবু লাহাবের কেটে হাজির। আবু লাহাব তো 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। আর সোয়াইবিয়া সকাল সকাল গিয়ে দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর সোয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, এত জোরে ধাক্কা দিয়েছে, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙালো বাকে জিন্দা রাখবো না। তরবারিখানা নিয়ে পাল্লাটা সরিয়ে, পর্দাটা সরিয়ে যেমনই চালাইতে যাবে, দেখছে তে আমারই কিনা বাঁধি। বলে সোয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। বলে সোয়াইবিয়া হাসতে হাসতে বলছেন, হুজুর আজকে যে আপনি তরবারি নিয়ে উঠেছিলেন, যদি চালিয়ে দিতেন আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন। তো আবু লাহাব বলছে, তোকে মারবো আর তুই জান্নাতে হাসবি? তোকে মারবো না, বলতো তুই ঘুম কেন ভাঙালি? বলছে, হুজুর সেটা তো বলার জন্য সকাল সকাল আসলাম। আচ্ছা বলেন আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে আবদুল্লাহ। আচ্ছা আবদুল্লাহ তো এখন বেঁচে নাই। বলে যে এত তো লম্বা চওড়া কাহানি শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। মানে বাদিয়া হুড়কি। বলে তোর লম্বা কাহানি শুনবো না, সকাল সকাল ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল, না হলে তরবারি চলে যাবে। বলে হুজুর সেইটা তো বলার জন্য এসেছি। বলে ভাইয়া গো, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমন একটা সন্তান দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হুরগেলমা লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন। আপনার বাবা কাবা শরীফে তপ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতরবাসি রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফেরেশতা গণেরা আপরকম কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? যেমন কথা বললো, আর মারবি? আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই জন বাবা আবু লাহাবের হাত থেকে তরবারিখানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল, যারে যা, ওরে সোয়াইবিয়া যা যা, আমি আর তোকে কতল করব না, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যারে যা, তুই আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। যা, তুই আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। আমার নবীর দুগ্ধ পান করার বিবরণ চলে আসছেন। আচ্ছা বলুন তো ভাই, সর্বপ্রথম আমার নবী কার দুগ্ধ পান করেছেন গো? ভুলে গেছি। পাগলি कहीं के মা আমেনা দুগ্ধ পান করিয়েছিলেন 7 দিন। কয়দিন? জোরে বলুন। আর সোয়াইবিয়া দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হইল? আর 2 বছর কয়েকদিন ধরে কয়েকটা মেয়ে দুগ্ধ পান করিয়েছেন 15 দিন। 15 আর 15 কয়দিন হইল? আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন সেই মেয়েটার নাম কি? তোমারে আম্মা আমেনা তো তোমার দুধ মাহালিমা, তোমারে আম্মা আমেনা তো তোমার দুধ মাহালিমা। তয়ার না পেজি আমরা তোমায় বলতে পারি না, তয়ার না পেজি আমরা তোমায় বলতে পারি না। তোমারে আম্মা আমেনা তো তোমার দুধ মাহালিমা,
দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা ভাষা বুঝতে পারছেন তো? বিরক্ত হচ্ছেন, ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, যারা যারা শুনবেন না হাত তুলেন তো। কে কইছে এই শুনে কে নাই? তো লোক বাংলা বুঝে গে তো, বাংলা যদি বুঝে তো দেখেন, বললাম শুনবে না হাত তুলেন, ও তুলে দিলে কেনে? এই বুঝে গেছি আমাকে ভোজপুরিতে দিতে হবে, কারণ হুজুরকে চিনছেন, হুজুরের ওখানে 5 দিন জীবনী করেছিলাম নাকি? হুজুর 5 দিন করেছিলাম না এনায়তপুরে, আর 5 দিনই ছিল। আর আজকেও ভাগ্য ভালো পেয়েছে। কেমন আমি ভোজপুরি আর মারাঠি আর গুজরাটি এখন তো শুরু করিনি ভাই, যখন শুরু হবে 12টার পর। এখন বাজে কটা? 11টা, সোয়া 11টা হয়ে গেল, মানে 2 ঘন্টা 10 মিনিট হয়ে গেল আজ। তো যাকে যখন আপনারা শুনবেন না ছেড়ে দেবো ভাই? শুনবেন তো? যারা যারা শুনবেন একটু হাত তুলেন তো দেখি। যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান। আর হাত তুলবে না। এই যে দিয়ে দেশে দেখেন, হাত তুলেছেন নবীর মাহফিলে, দিতে হবে। আচ্ছা, এটা মসজিদের উন্নতি করবে না কিসের? আচ্ছা, মাদ্রাসার উন্নতি করবে, জীবনী হচ্ছে ভাই। তো কালেকশন নেব, তো লাস্টে নেব, আগে আমার জীবনীগুলো শুনুন ভাই, মন মতান দিয়ে। আচ্ছা, আপনারা এখানে বসে আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, একটু হাত তুলে দেখান তো ভাই। যারা নামাজ পড়েন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলেন। 1 2 3 4 5 10টা। আর বাকিটি পড়ে না? আচ্ছা, যারা পড়ছেন না তারা হাত তুলেন। যারা নামাজ পড়েন না হাত তুলেন। না এদিকে না ওইদিকে, পিছন থেকে একটা যুবক ভাই হাত তুলেছে। নামাজ পড়ে আর কি হবে? জালসা শুনবো, জীবনী শুনবো, জান্নাতকে কিনে নেব। একটা লোক জীবনে নামাজ পড়েনি। আজকাল কিছু মুসলমান আছে ভাই, যে নামাজ কাকে বলে ওইটাও বুঝে না। ও জীবনে নামাজ পড়তক না, তো শ্বশুর বাড়ি গেছে ভাই, শ্বশুর বাড়ি। তো আর শালা বলছে বহনু, বহনু বলে তো নাকি? বলে কি হলো রে শালা? বলে আজকে শুক্রবারের দিন নামাজ পড়তে যাবে না? তো বহনু বলছে কেমন নামাজ? ই দেখেন কোন বহনু বলছে কেমন নামাজ? মুসলমানের ঘরে জমা হয়ে বলছে কেমন নামাজ? তো শালা মনে মনে ভাবছে আজকে যদি বহনু নামাজ পড়তে না যায় তাহলে গ্রামের মান সম্মান তো থাকবে না। বলে কাকে বহিন দিয়েছে যে নামাজই বুঝে না? তো ওকে বুঝাইছে যে বহনু এক কাজ করো, মসজিদে চলো, যে যেমন করবে দেখা দেখি তুমিও নামাজ পড়ে নিবা, তবে শুনো যে যেমন করবে তোমাকে করতে হবে। মানে এরকম নামাজ? বলে হ্যাঁ। ও ভাই চলে গেছে শুক্রবারের দিন, আর প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেবের বেচারা মাত্র 2টা দাঁত, বয়স্ক ইমাম, নামাজ শুরু করেছে। তো প্রথম রিকাতে সাজদা থেকে মাথা তুলতে গিয়ে ওই মোটা বুদ্ধা বহনুর পাছাতে কার একটু মাথা লেগে গেছে। ই ভাবছে শালা বলেছিল যে যা করবে তেমন আমাকেও করতে হবে, আমার পাছাতে কেউ মারলে তো আমি কার পাছাতে হুঁড়াবো? সামনে 2টা দাঁতওয়ালা হয়তো ইয়াকে হুঁড়াইতে হবে। এমন ভাবে দিলে মুখের ভরে পড়ে গেল, যে 2টা দাঁত ছিল ওই 2টা ওই চলে গেল ডান দিকে। এই বহনু কি করছো? ই ভাবছে ফের আমাকেও দিতে হবে, এমন ভাবে দিল সব দিচ্ছি কিনা। এরকম হওয়া তো দরকার ভাই। কিছু লোককে দেখবেন 100টার মধ্যে 99টা লোক সূরা জানে না, কিন্তু মসজিদে গিয়ে দেখবেন ওর মুখটা ফের বেলেটের মতন চলছে। কি যে কহে আল্লাহ জানে। কি আর কইবে? ধান কাটলাম, এটা করলাম, ওটা করলাম, আল্লাহু আকবার। কি আর করবে?
খবরদার ভাই, না জানেন আপনাদের এলাকায় মাদ্রাসা ভাই, একটু শিক্ষা করে নেবেন, তাহলেই তো হয়ে গেল। ইলিম শিক্ষা করা প্রত্যেক নর নারীর জন্য ফরজ করা হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইলিম বাবা শিখতে হবে, মাদ্রাসা আছে, শিক্ষা করবেন। আমার নবীর দুগ্ধ পান করার বিবরণ, মারাত্মক ঘটনা, শুনলে বাবা ঈমান তাজা হয়ে যাবে। একবার গোটা মাজমা জোরে সোরে দুরূদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে 2 বছর ধরে কে দুগ্ধ পান করিয়েছিলেন ভাই? মা হালিমা। তো আমার নবী মা হালিমার কাছে কেমন করে গেলেন? মা হালিমা নিতে গেলেন না কি করে গেলেন? মারাত্মক ঘটনা, জীবনী কাকে বলে শুনেন, একদিক থেকে শুনেন। মা হালিমার গ্রামের নাম হচ্ছে তাইফ শহর। ওই তাইফের মেয়েরা অনেক গরিব ছিল ভাই। তো কি করে, মক্কা নগরে প্রত্যেক বছর যায় আর বাচ্চাগুলোকে নিয়ে এসে দুগ্ধ পান করায়, আর যা বেতন পায় সেখান থেকে তারা সংসার চালায়। তো যেই বছর আমার নবী মক্কা নগরে জন্ম হয়েছেন, যত মা বোনদের সন্তান হয়েছিল সবারই বেটা হয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। বেটি কাউরি হয়নি। আজকাল বেটি হলে তো আমাদের মানে সমাজে একটু মনটা ভারী হয়। বেটা হলে রসগোল্লার হাঁড়ি হাঁড়ি পৌঁছে গেল, আর বেটি হলে মনটা খারাপ করে নদীর ধারে বসে আছে, কি হয়েছে তো বেটি, মন ভারী। কিন্তু বেরাদার শুনেন, মক্কা নগরে যে সময় আমার নবীর জন্ম, যত মা বোনদের সন্তান হয়েছিল সবারই বেটা হয়েছিল। তো ওই টাইমেও তাইফের মেয়েরা বাচ্চা আনার জন্য আসছেন। তো মা হালিমা রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন, বহিন তোমরা স্বামী স্ত্রী কোথায় যাচ্ছ? বলছেন, বহিন হালিমা শুনেছি এই বছর মক্কা নগরে অনেক ছেলে জন্ম হয়েছে, তাই সন্তান আনার জন্য যাচ্ছি। মা হালিমা ভাবছেন, আল্লাহ আমিও যাব আর একটা সন্তানকে নিয়ে এসে দুগ্ধ পান করাবো। মা হালিমা বলছেন, আমিও যাব। তো যদি আমি যাই তো আমার স্বামীর কাছে পারমিশন নিতে হবে। স্বামীর সামনে হাজির, স্বামীর নাম ছিল হারিস। বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, মক্কা নগরে অনেক ছেলে জন্ম হয়েছে, আমাকে নিয়ে চলেন, একটা বাচ্চা নিয়ে আসবো, দুগ্ধ পান করাবো, সংসারটা হালকা হবে। হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলল, কেন? বলে, তোমার একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা বাচ্চা নিয়ে এসে কেমন করে তুমি দুগ্ধ পান করাবে? হালিমা বলছেন, ওটা আমার ব্যাপার, আপনি আমাকে নিয়ে চলেন। তো বলছে, কিসে চেপে যাবে? মা হালিমা বলছে, আমাদের একটা দুবলা পাতলা উট আছে, ওই উটে চেপে যাব। হারিস বলছেন, বিবি আমাদের উটটা বসে গেলে উঠতে পারে না, আমরা স্বামী স্ত্রী যদি চেপে যাই তবে কিয়ামত পর্যন্ত মক্কা নগরে নিয়ে যেতে পারবে না, যাওয়া যাবে না। হালিমা বলছে, স্বামী গো তবে একটা উপায় আছে, আমরা উটে চেপে যাব না, তবে কেন যাবে বলো? বলছে, স্বামী গো আমরা যাব, চলুন, আমি উটের লাগামটা ধরে টান দেব আর আপনি পিছন পিছন হাঁকাবেন, আমরা যাওয়ার সময়তে হেঁটে যাব আর আসার সময়তে ওই বাচ্চাটাকে চাপিয়ে নিয়ে আসিব। হারিস বলল, ঠিক আছে চলো। বাবা গো, হারিস চাবুক মারতে মারতে দুবলা পাতলে উঠকে উঠালো। হালিমা লাগাম ধরে টানছে আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছে, আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো উঠ নিয়া বাবা মক্কা নগর পৌঁছে গেল। আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তা গেল না। অন্য মেয়েরা ভালো ভালো উঠ নিয়ে মক্কা নগর পৌঁছে গেছে, আর মা হালিমা নিজের স্বামী কিনে অর্ধেক রাস্তাতে আছে। বাবা গো, আমার নবী কার ভাগ্যে আছে? বাবা মারাত্মক ঘটনা, একটু চোখের পানি ফেলতে হবে। হালিমা আর হারিস অর্ধেক রাস্তাতেই থাক, যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে মক্কা নগরে সেটা শুনেন। যেমনই মেয়েগুলা মক্কা নগরে যাওয়া, বাবা গো
যাদের বাবা মা জগতে বেঁচে ছিল ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে যায়, আমার নবীকে কেউ নিয়ে যায় না। মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা, আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। হায় রে আমেনা, বেরাদার বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, মা আমেনা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে, আমার সন্তানকে কেটা দুগ্ধ পান করাবে। একটা মেয়ে চলে আসলো, আমেনা তোমার সন্তান আছে কি না? মা আমেনা বলছেন বহিন আমার সন্তানকে দেব, তার আগে তোমাকে একটা কথা বলবো। বলছে বহিন শোনো, আমার সন্তান আছে গো, যে সন্তানের বাবা বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, ওই মেয়েটার স্বামী বলছেন বিবি যার বাবা বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। এই জন্য নিয়ে যাব না, যদি ইয়াতিম সন্তানকে দুগ্ধ পান করাই, যার বাবা নাই বেতনটা কে দেবে? আমার নবীকে ইয়াতিম বলছে বাবা। ওরে যুবকেরা, এই কথা শুনতে নাই আমেনা ওই মেয়েটা চলে গেল, আর আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আমেনার চোখের পানি থামে না। আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার সন্তানকে ইয়াতিম বলে হেলা করতো না। মা আমেনা ঘরের ভিতরে গেল, আর আমার নবীকে বুকে করে নিয়ে চলে আসলো। আমার সন্তানকে যদি কেউ দেখে তবে আমার সন্তানকে নিয়ে যাবে। ও গো মা, মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়েছেন বাবা। একবার কপালে চুমা খাচ্ছে, একবার মুখে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি আমার সন্তানকে নিয়ে যাবে। একটা মেয়ে চলে আসলো, আমেনা তোমার সন্তানকে আমার কোলে দাও। আমেনা যেমনই কোলে দিয়েছেন বাবা, ওই মেয়েটা কোলে নিয়েছেন। আমেনা বলছেন বহিন আমার সন্তানকে তো তুমি কোলে নিয়েছো, একটা কথা মনে রাখিও, এ সন্তানের বাবা কিন্তু বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, ওই মেয়েটা বাবা আমার নবীকে ফেরত দিয়ে দিল। ওরে বহিন আমেনা, যার বাবা বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। এই কথা বলতে নাই আমেনার চোখের পানি থামলো না, কাঁদতে কাঁদতে মাটিতে বসে আমেনা মাটিতে বসে গেল। আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আল্লাহ আমার সন্তানকে ইয়াতিম বলে কেউ হেলা করতো না। হাইরে মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আমার নবীকে ঘরে রেখে চলে আসলেন বাবা। আব্দুল মোত্তালিব বলছেন বেটি আমেনা, ওরে আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না। আব্বা গো আমার স্বামী জগতে বেঁচে নাই আব্বা, বলি আমার সন্তানকে নিয়ে গেল না। মা আমেনা ঘরে গিয়া আমার নবীকে বুকে করে নিয়ে চুমা খাচ্ছেন বাবা, আর বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি কথা দিলাম বেটা, আর আমি কাউকে দেব না বেটা, আমি তোমার মা, অন্তর ভরে ভরে আদর করব বেটা। আমেনার চোখ দিয়া বাবা গো ঝরঝর করে পানি, আর মুখ দিয়ে একটাই ছন্দ বের হচ্ছে না বাবা। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমি
আমেনা বলছেন আল্লাহ এই সন্তানকে আমি কাউকে দেব না, যারা আসলো আমেনাকে ফেরত দিয়ে চলে যাচ্ছেন। কবি লিখেছেন বাবা, ও তাই যত এলো নগরে আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে, ও তাই যত এলো নগরে আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে, কোলে তারে ফিরে দিল, কোলে তারে ফিরে দিল, কোলে তারে ফিরে দিল, গরিবে ইয়াতিমি বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। যত মেয়েগুলো আসলো আমার নবীকে কোলে নিয়ে ফিরিয়ে দিচ্ছেন, কিন্তু আমেনার কি দিলখানা কাঁদছে না? আমেনার দিলখানা কাঁদছেন। আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো আল্লাহ আমার এই সন্তানকে কেউ ফিরিয়ে দিত না, আল্লাহ গো দিয়েছে কিন্তু আমি আর কাউকে দেব না। কবি লিখেছেন বাবা, আমেনা বলছেন, ও দেব না দেব না কাউকে আর লালন পালন করব আমি নিজের কাছে, ও দেব না দেব না কাউকে আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিলি বলে, মা আমেনার দিলি বলে, মা আমেনার দিলি বলে, দেখিব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা, ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে কলে যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আমেনা কাঁদছেন, আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। যত মেয়েগুলা এসেছিল যাদের বাপ মা বেঁচে আছে ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল, আমার নবীকে কেউ নিয়ে গেল না। মা আমেনা তাকিয়ে দেখছেন আল্লাহ আর কোনো মেয়েকে দেখা যায় না। বাবা গো, ও অর্ধেক রাস্তাতে যখন যাচ্ছেন মা হালিমার সঙ্গে মেয়েগুলার দেখা। হালিমা বলছেন, বহিন বলো মাক্কা নগরে কোনো সন্তান আছে কি না? মেয়েগুলা বলছেন, হালিমা মাক্কা নগরে আর কোনো সন্তান নাই। মা হালিমার স্বামী বলছেন, বিবি হালিমা যখন মাক্কাতে সন্তান নাই তবে অর্ধেক রাস্তা থেকে বাড়ি যাব। আমার নবী তো সবারই ভাগ্যে নাই বাবা, আমার নবী মা হালিমার ভাগ্যে আছে। মা হালিমা বলছেন, স্বামী গো অর্ধেক রাস্তা যখন এসে গেছি চলুন একটা মক্কা যাব, আর যদি বাচ্চা না পাই তবে কাবা ঘরকে তফ করে চলে আসব। মা হালিমা যাচ্ছেন বাবা, আর ওই দিকে আমেনা চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা কাউকে দেখা যায় না, সবাই চলে গেছে। মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। স্বামী হারা আমেনা মাটিতে বসে গেছেন, চোখ দিয়ে পানি থামে না। আব্দুল মোত্তালিব বলছেন,
বলছেন বেটি আমেনা রে, ওরে আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, তোমার স্বামী নাই বলি তুমি কাঁদছো রে মা। আব্বা গো, আজকে আমার স্বামী যদি থাকতো আব্বা, আমার সন্তানকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিত না। আব্বা গো, আমার স্বামী জগতে বেঁচে নাই বলি আমার কোনো দাম নাই আব্বা, আপনার পোতাকে কেউ নিয়ে গেল না। আব্দুল মোত্তালিব বৃদ্ধ বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, তোমাকে বেটির মতো ভালোবাসি মা, তুমি চোখের পানি ফেলিও না। হাজার হলো আমেনা, স্বামীর কথা মনে পড়ে গেছে। আমেনা ডুগরে ডুগরে কাঁদছে বাবা, চোখ দিয়ে পানি ঝরছে, গোটা সিনার বাবা গো জামাগুলা ভিজে গেছে। আমেনা চোখের পানি ধরে রাখতে পারে না। আব্দুল মোত্তালিব বলছেন বেটি আমেনা রে, তুমি কান্দিও না রে মা, আমি সব সহ্য করব মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। হাজার হইল আমেনা আমার নবীকে ঘরে রেখে দিয়া বাবা গো মাটিতে বসে গেছে। আব্দুল মোত্তালিব একদিকে কাঁদছে আর আমেনা একদিকে কাঁদছে। আমেনা বলছেন আল্লাহ, আমার সন্তানকে আর কেউ নিয়ে যাবে না, কারণ মক্কা নগরে আর কোনো মেয়েকে দেখা যায় না। আমেনা মুখটাকে ঢেকে নিয়েছেন বাবা, আর চোখ দিয়ে যেন ফাপড়ে ফাপড়ে আমেনা কাঁদছে, আমেনা কাঁদছে। আব্দুল মোত্তালিবও কাঁদছে বাবা। আর মা হালিমা আস্তে আস্তে মক্কা নগরে চলে আসলো। ওরে যুবকেরা, যখন দেখবেন একটা ট্রেন যাবে তখন প্যাসেঞ্জার কত ফুল হয়ে থাকবে, স্টেশন থেকে ট্রেন চলে যাবে, গোটা স্টেশন ফাঁকা হয়ে যাবে। মক্কা নগরে যত বাচ্চা আনার জন্য এসেছিল সব মেয়েগুলা বাচ্চা নিয়ে চলে গেছে। মক্কা নগরে আমার নবী ছাড়া কেউ নাই বাবা, সবারই বাপ মা ঘরে ঢুকে গেছে, আনন্দ করছে। আর আমেনা স্বামী স্বামী বলে ডুগরে ডুগরে কাঁদছে। আমেনা নিজের স্বামীর অপেক্ষা করে কাঁদছে বাবা, তার স্বামী জগতে বেঁচে নাই। মা হালিমা বলছে স্বামী গো, মক্কা নগরে কাউকে দেখা যায় না, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন আর আমি একটু মক্কার গলিটা ঘুরে আসি, দেখি কোনো সন্তান পাওয়া যায় কি না। হাইরে মা হালিমা যেমনই যাচ্ছেন বাবা, চতুর্দিকে হালিমা তাকিয়ে দেখছে, কাউকে দেখা যায় না। কেবলই একটা বাড়িতে যেন দরওয়াজা খোলা আছে, বাতি জ্বলছে। আমেনা হালিমা যেমনই পার্শ্বে গিয়েছেন বাবা, একটা মেয়ে বসে আছে আর ডুগরে ডুগরে কাঁদছে মুখটা ঢেকে। হালিমা বলছেন বহিন কে তুমি আছো বলো, একবার মাথাটা তুলো। মা হালিমা যেমনই বলছেন বহিন মাথাটা তুলো, আমেনা মাথাটা তুলেছেন বাবা। খোদার কসম এত কেঁদেছে চোখগুলা ফুলে গেছে, চোখগুলা লাল লাল হয়ে গেছে। স্বামীর জন্য আমেনা কেঁদেছে, চোখগুলা লাল লাল হয়ে গেছে। হালিমা বলছে বহিন আমেনা তুমি কাঁদছো কেন বলো। মা আমেনা বলছেন বহিন বলো তুমি কেন এসেছো। মা হালিমা বলছে আমি একটা সন্তান পাওয়ার আশাতে এসেছি। মা আমেনা কাঁদতে কাঁদতে বলছে বহিন হালিমা আমার একমাত্র সন্তান আছে, যে সন্তান আমি কাউকে দেব না। বললো কেন। বললো এই জন্য দেব না, আমার সন্তানকে কয়েকজনকে দিয়েছিলাম, আমার সন্তানকে ঘুরিয়ে দিয়েছে। আমেনা আমি আর কাউকে দেব না। মা হালিমা বলছেন আমেনা তুমি কেন দেবে না বলো। বলছেন হালিমা আমার সন্তান আছে গো, যে সন্তানের বাবা জগতে বেঁচে নাই, এই কথা বলতে নাই। হারিস দূর থেকে বলছেন হালিমা যার বাবা বেঁচে নাই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। আমার নবীকে ইয়াতিম বলছে বাবা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই ইয়াতিম নবীকে আমার নিয়ে যায় না। মা হালিমা স্বামী বলছেন বিবি হালিমা যার বাবা জগতে বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। আব্দুল মোত্তালিব বলছেন ও হারিস হালিমা বেটি তুমি বেতনের চিন্তা করো না, আমি আমেনার কান্না দেখতে পারি না।
হালিমা রে, আমি আব্দুল মোত্তালিব তোমাকে কথা দিলাম, তুমি বেতনের চিন্তা করো না, তুমি আমার পোতার দেখভাল করো, আমি আব্দুল মোত্তালিব তোমাকে ডবল বেতন দেব। আব্দুল মোত্তালিব বলছেন হালিমা আমি তোমাকে ডবল বেতন দেব, তুমি বেতনের চিন্তা করো না। মা হালিমা বলছেন স্বামী গো একটু দাঁড়িয়ে যান, যখন মক্কা নগরে এসে গেছে যতক্ষণ পর্যন্ত আমেনার ছেলের চেহারাখানা দেখব না ততক্ষণ পর্যন্ত বাড়ি ফিরব না। বলছেন আমেনা একবার তোমার ছেলেকে দেখাও। মা হালিমাকে নিয়ে মা আমেনা ঘরে গেলেন। হায় রে আমেনা, আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, হালিমার সামনে রেখেছেন, যেমনই রেখেছেন বন্ধুরা, হায় রে আমার নবী পাক হালিমার দিকে দেখে চোখটা খুলে দিয়া একটু মুস্কি মেরে হেসে গেলে। জোরে বলুন। একটা ছোট্ট বাচ্চা যখন কাউরি দিকে দেখে হাসবে একটু ময়া মমতা বেশি হবে ভাই। মা হালিমা বলছেন আল্লাহ এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি, আর আমার দিকে দেখে হাসলো আমার নবী। মা আমেনা কোলে নিয়ে আছেন আর মা আমেনা ডুগরে ডুগরে কাঁদছে। আল্লাহ এ হালিমাও হয়তো নিয়ে যাবে না। আব্দুল মোত্তালিব বলছেন হালিমা তুমি বেতনের চিন্তা করো না বেটি, আমি কথা দিলাম আমার পোতাকে দেখভাল করো, আমি ডবল বেতন দেব। মা হালিমা ভাবছেন আল্লাহ আমি ছেলে তো বহু দেখেছি কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। বলছেন হালিমা বলছেন আমেনা আমি তোমার ছেলেকে নিয়ে যাব। বলছেন হালিমা ভাবছেন আল্লাহ আমি তো এই ছেলেকে নিয়ে যাব, আগে দুগ্ধ পান করিয়ে দেখি আমার দুগ্ধ পান করে কি না। মা হালিমা যেমনই ডান স্থানে লাগাচ্ছে না আমার নবী দুগ্ধ পান করছে না, বাম স্থানে লাগাচ্ছে না আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। হালিমা ভাবছেন আল্লাহ আমার একটা স্থান পান করছে আর একটা কেন পান করে না, আবার লাগিয়ে দেখি আবার ডান স্থান পান করছে না, বাম স্থানে লাগাচ্ছে না আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না। মা হালিমা বলছেন আল্লাহ আমার একটা স্থান পান করে আর একটা কেন পান করে না। কিতাবে লিখছেন বাবা আমার নবী ভালো করে জানে মা হালিমার একটা বেটা মাসুদ বাড়িতে শুয়ে আছে, আমি যদি দুটা দুগ্ধ পান করে নি আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে, আমি একটা পান করব আর আমার একটা দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দেব। আমার নবী কেমন ছিলেন বাবা। মা হালিমা বলছেন বহিন আমেনা তোমার ছেলেকে আমি নিয়ে যাব, আমাকে বিদায় দাও। হায়রে মা আমেনা চোখের পানি মুছে দিয়া চলে আসলেন হালিমা বহিন, তবে আমার ছেলেকে নিয়ে যাবে একটা কথা মাথায় রাখিও, তোমার বাড়িতে যদি কোনো দিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয় মা বলে মনে না হয়। মা হালিমা বলছেন আমেনা তুমি চিন্তা করো না, আমি মায়ের মতো ভালোবাসবো, আমি জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা জগতে বেঁচে নাই। আব্দুল মোত্তালিব কাঁদতে কাঁদতে চলে আসলো। হালিমা ওরে বেটি হালিমা আমার পোতার তুমি দেখভাল করিও মা, বেতনের চিন্তা করিও না, আমি কথা দিলাম মা আমি তোমাকে ডবল বেতন দেব। মা হালিমা
আমার নবীকে নিয়ে যাবেন। আর ওই দিকে হারিস যে দুবলা পাতলা উটকে নিয়ে এসেছিল বাবা, ওই উট মাটিতে বসে গেছে। হারিস মনে মনে ভাবছে জানি না আমার উটটা তো বসে গেল, এবুক চাবুক যদি না মারি তবে আমার উট উঠবে না। খোদার কসম বাবা হারিস ভাবনা চিন্তা করতেছিল। আর মা হালিমা আমার নবীকে নিয়া যেমনই বাবা ওই উটের পার্শ্বে যাওয়া, ওই উটকে ইশারা করতে হইল না, চাবুক মারতে হইল না। হাইরে বেজুবান জন্তু বাবা সঙ্গে সঙ্গে সলিড হয়ে দাঁড়িয়ে গেল। ওই জন্তুকে ইশারা করতে হইল না, আমার নবীকে দেখার সাথে সাথে উট দাঁড়িয়ে গেছে। তো হারিস মাথা চুলকাছে, ব্যাপার কি? আস্তার সমাতে উটকে মারতে মারতে দাঁড় করালাম, আর এখন ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, উট দাঁড়িয়ে গেল কেন? তো যাকে যখন দাঁড়িয়ে গেছে তো ভালো কথা। নবীকে নিয়ে হালিমাকে পিছনে বসিয়েছে আর হারিস বসেছে আগে। আচ্ছা বলুন তো বাবা, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার যদি আগে বসে তো গাড়ি চলবে? জোরে বলুন না। এদিকে বিনা ড্রাইভারে গাড়ি চলে? গাড়ি কোনো মতে চলবে না। হারিস যেমনই আমার নবীকে পিছনে বসিয়েছে, ওই উট বাবা পাথরের মতো দাঁড়িয়ে গেল। এক কদম উট আগে বাড়াই না। হারিস ভাবলো যে আমার উটের লাগ আমি এত টানছি কেন চলে না। আমি ভাবলাম যে উঠে গেল তো চলতে লাগবে, যাকে এবার চাবুক না মারলে আমার উট চলবে না। ওই হারিস বাবা চাবুক খানা নিয়েছেন মারার জন্য। যেমনই চাবুক চালাতে যাবে উট বলছেন খোদা গো আমার মালিক আজকে যদি আমাকে মারতে মারতে মেরে ফেলে দেয় আমি চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। জোরে বলুন, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। নবীকে পিছন থেকে তুলে আগে না বসালে আমি চলবো না। আমার আল্লাহ বলছেন এই জন্তু তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করে বসাবো? বলে তোমার পিছনের